তোমরা কেউ ভিডিওটি ঠেলে উপরে তুলে দিবে না। যারা এই ভিডিওটি দেখবে তাদের শাখা সিঁদুর দীর্ঘ আয়ু হবে। এটা হচ্ছে আমাদের আসামের শাখাতি মন্দির। মা পার্বতী এই মন্দিরে এসে শাখা পড়েছিল এই স্থানটা। তো যারা যারা আজকে এই মন্দিরে দর্শন করছো তাদের ভাগ্য কিন্তু খুবই ভালো। তাদের শাখা সিঁদুরের মা একদম শাখা সিঁদুর দীর্ঘায়ু করবে। তো এই মন্দিরে প্রবেশ করছি, খুবই সুন্দর, এত সুন্দর এত সুন্দর মন্দিরটা আমি তোমাদেরকে আজকে দর্শন করাবো। তোমরা শুধু মন দিয়ে দেখতে থাকো, এতটা ভালো লাগবে। মানে অনেকটা উঁচুতে, তো এখানে পাহাড় আছে চারোপাশে। জায়গাটা যে এত সুন্দর, মানে আমি ফার্স্ট আজকে গেলাম। আর শাখাতি মন্দিরের নামও আমি ফার্স্ট শুনেছি আমাদের আসামে। আমাদের এখান থেকে এই 1 কিলোমিটার কি 1.25 কিলোমিটার যেতে হয়। আমি এত কাছে থেকেও আমি জানতে পারিনি এই মন্দিরটার কথা। তো আমি ডাক্তার দেখাতে গেছিলাম, তো আমার ভাইয়ের বউ বললো যে বর্দি চলো আমরা শাখাতি মন্দিরে, যেখানে বলে মেলাও হয় বৎসরে একবার করে, অনেক মানে মানে বিশাল বড় মেলা হয়। আমি জানতে পারলাম আজকে ফার্স্ট যে এখানে এত সুন্দর যে একটা মন্দির আছে। এই দেখো শাখাতি মন্দির, এটা দর্শন করো। মা পার্বতী এইখানে এসে শাখা পড়েছিল। এটা কিন্তু খুব জাগ্রত মন্দির। এটা মানে আমাদের আসামে মন্দিরটা বললাম না, আমাদের এখান থেকে 1 থেকে 1.25 কিলোমিটার দূর হবে। এই যে দেখো এখানে শাখা পড়েছিল। এই যে মায়ের দর্শনটা করো। মায়ের কোনো এখানে মূর্তি নেই। তো যারা বললাম না, যারা দেখছো ভিডিওটি শেয়ার অবশ্যই করে দিবে। তাদের কিন্তু যেটা মনস্কামনা সবাই করো এই মন্দিরে, তোমাদের খুবই ভালো যাবে, সংসারে মঙ্গল হবে। আর তোমরা যারা সধবা আর কি দেখছো তাদের জন্য খুবই এটা মানে গুরুত্বপূর্ণ একটা, মানে খুবই একটা আচরিত একটা মানে মন্দির, মানে জাগ্রত মন্দির। সেটা তোমরা দেখো। 4-5টা এত সুন্দর, নিচে মানে সাইডে আবার শিব মন্দির ছিল, কিন্তু টাইম এত শর্ট হয়ে গেছিলো, একটু বৃষ্টি বৃষ্টি ঝড়ঝড় মানে দিনটা। তো আমরা মানে বেশি দেরি করিনি। তো এখানে মানে সন্ধ্যাবেলা রাত্রেবেলা লোকজন আসে, দিনের বেলায় কেউ থাকে না, একদম ফাঁকা। তো আমি আমার ভাইয়ের বউ আর ভাইয়ের ছেলেটাই গেছিলাম এখানে, একদম পুরোপুরি ফাঁকা। কিন্তু মন্দির কিন্তু ভয় লাগে না বলো। মন্দিরের একটা শান্তির একটা জায়গা, মানে মন্দিরে যখন প্রবেশ করি মানে মনের ভিতরে জ্বালা যন্ত্রণা কষ্ট সংসারের যত কিছু মানে যে কোনো যাই থাক মানে সব কিছু ভুলে গিয়ে একটাই মন একটা আনন্দ পাই মন্দিরে যখন আসি। মানে এত ভালো লাগে, শান্তির জায়গা মনে হয়। মন্দিরে সকালবেলায় গেলে 7-8 ঘন্টা থাকলে সে ভালো লাগে, এই শর্ট টাইমে গিয়ে হয় না। তো তবুও মানে এত সুন্দর জায়গা, এত সুন্দর শান্ত পরিবেশ, এত সুন্দর মন্দির, মনে হচ্ছে ভিডিও করেই থাকি। মানে মানে মনে হয় অনেকক্ষণ ধরে ভিডিও করি। এই যে আমার ভাস্তা ঘন্টা বাজাচ্ছে। খুব জাগ্রত মন্দিরটা। তো যারা যেটা মানে মানসিক করে মানসিকটাও ফলে। তো আমার কপাল ভালো যে আজকে আমি গিয়েছিলাম, আমার বরের শরীরটাও ভালো না। তো মানে এই মায়ের দর্শনটা যে করতে পেরেছি। তো তোমরাও পারলে আসবে আসামে এই মন্দিরটা দর্শন করার জন্য, শাখাতি মন্দির। তো খুবই মানে সুন্দর, তোমরা তো দেখতেই পারছো এত সুন্দর মন্দিরটা। আশা করছি তোমাদের মানে ভিডিওটা ভালো লাগলো ফার্স্ট টু লাস্ট। মানে ভিডিওটা দেখার জন্য, মায়ের দর্শন করার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর হচ্ছে গিয়ে আমি এখন সামন থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। মন্দিরের চারপাশে সিঁড়ি আছে, তো মন্দিরটা তো বন্ধ আছে, তো ভিতরে যাইনি। তো এই যে সামন থেকে তোমরা দর্শন করো। তোমাদের কার কি মনের যেটা মানে মনস্কামনা সেটা মায়ের কাছে চেয়ে নাও, প্রাণ ভরে মাকে প্রণাম করো। তোমাদের কিন্তু সত্যি কথা বলছি, খুবই তোমাদের ভাগ্য যে আজকে তোমরা এই মন্দিরটা শাখাতি মন্দিরটা দর্শন করতে পারলে। আর চারোপাশটা মানে এত সুন্দর, শিব মন্দিরটা আছে নিচেই, মানে উপরে অনেক দেখার মতো জায়গা আছে, আমরা যাইনি।